আলু গাজর ছোট ছোট করে কেটে নিলাম, সাথে পটলটাও কেটে নিলাম, সাথে আছে পেঁয়াজ রসুন একটু কেটে নিলাম, সেটা মাছ রান্না করব। আর এদিকে আমি রান্না করব বাঁধাকপি বা পাতাকপি, কে কোনটা বলেন জানি না, আমি দুইটোই বলি, যেটা যখন মুখে আসে বলে ফেলি। এই যে কড়াই বসিয়ে দিলাম চুলায়, দিয়ে শুকনো মরিচটা দিয়ে দিলাম, পাঁচফোড়নও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আলু আর গাজরটা ভেজে নিব। আমি বাঁধাকপিটা রান্না করব বলতে এটা ভাজি করব। তো ভাজির জন্য আমি এখন আলু আর গাজরটা ভেজে নেব, ভেজে তারপর আমি বাঁধাকপিটাও দিয়ে দিব। যাই হোক, আমি কিন্তু ভাজা শুরু করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমি এখন আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখবেন। আমি আজকে ভিডিওর প্রথমে আপনাদের সাথে আপনাদেরকে বলতে চলে আসছি, অনুরোধ না, আদেশও না, আমার এটা মন থেকে আপনাদের জন্য একটা কথা। আপনারা ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আমার রান্না মোটামুটি শুরু হয়ে গেছে। আমি রান্না এই যে পাতাকপিটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে নিব, নিয়ে এটাতে বেশি পরিমাণ আদা বাটা দিব, যাতে কপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ এটা বাঁধাকপি বলেন, তারপর ফুলকপি, এইগুলাতে একটা গন্ধ থাকে, বা মূলা, এই তরকারিগুলা, এই সবজিগুলাতে একটা গন্ধ থাকে। সেই জন্য একটু পরিমাণে আদা বাটাটা বেশি দিলে এটার গন্ধটাও চলে যায় এবং এটা একদম সফট হয়ে যায়, রান্না করার সময় ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে এটা ঢেকে দিব। ঢেকে ঢেকে আমি রান্না করব। আমি কিন্তু অনেকক্ষণ ঢেকে রেখেছি, এটা ওইটা দেখায় না আমার। দেখেন রান্না কিন্তু হয়ে গেছে, কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আজকে আমার ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, সেই কারণে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারি নাই। যাই হোক, আমার বাঁধাকপি ভাজি হয়ে গেছে। আজকে সাথে বাঁধাকপির সাথে ডাল রান্না করি নাই, সাথে আছে পটল ভাজি। পটল ভাজি আছে, এই যে পটলটা এখন ভাজতেছি, পটলটা ভেজে নিব। সাথে আছে মাছের ঝোল, অল্প পরিমাণ একটু মাছের ঝোল রান্না করেছি, তেলাপিয়া মাছের ঝোল, আর অন্য কিছু রান্না করি নাই। এর মধ্যে আমার মেয়ে পরীক্ষা, ছোট মেয়েটার পরীক্ষা শুরু হয়ে গেছে, বড় মেয়েটাও একদম ব্যস্ত, ওর বাবারও অফিস, সব মিলিয়ে খুব দ্রুত রান্না খাওয়া, ওদের জন্য এত দ্রুত করেছি আমি। সকালে একদম 8টার আগেই আমার রান্না কমপ্লিট করতে হয়েছে। এই যা পেরেছি টুকটাক রান্না করেছি। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন। আবারও আপনাদেরকে আমি একটু অনুরোধ করলাম, বা একটু ভালোবাসার সহিত বললাম, আপনারা ভিডিও দেখে লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আর ভিডিওটা লং করার জন্য কয়েকটা স্ন্যাপ একটু বেশি বেশি করে দিলাম, পুনরায় আমি অ্যাড করে দিলাম, যাতে ভিডিওটা আমার 3 মিনিট প্লাস হয়। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিলাম। আপনারা, আবারও বলছি, আপনারা ভিডিওটা দেখেন, লাইক কমেন্টস করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সাথে থাকবেন। টাটা।